শিল্প কারখানার বিষাক্ত বর্জ্য মহানগরীর ১.৫ কোটি মানুষের পয়ঃনিষ্কাশন আর পলিথিনের স্তূপে রুদ্ধ হয়ে আছে কর্ণফুলী। কঠিন বর্জ্যে ভরাট হয়ে যাচ্ছে নদীর তলদেশ, যা সরাসরি হুমকি হয়ে দাঁড়িয়েছে চট্টগ্রাম বন্দরের স্বাভাবিক কার্যক্রমে। বিষাক্ত বর্জ্যের প্রভাবে নদীটি এখন মাছের জন্য মৃত্যুপুরী। এমন করুণ দশার পেছনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকির অভাবকেই দুষছেন বিশেষজ্ঞরা। পাহাড়ি লুসাইকন্যা থেকে নেমে আসা যে কর্ণফুলী চট্টগ্রামকে আগলে রেখেছে, আজ সেই নদী ধুঁকছে মানুষের তৈরি বর্জ্যের ভারে। নগরের চাকতায় খালসহ অসংখ্য নালা দিয়ে প্রতিদিন কয়েক হাজার টন কঠিন ও তরল বর্জ্য এসে মিশছে এই নদীতে। সিটি কর্পোরেশন মাত্র ৪০ ভাগ বর্জ্য অপসারণ করতে পারলেও বাকি ৬০ ভাগেরই শেষ ঠিকানা এই কর্ণফুলী। বিষাক্ত বর্জ্যের কারণে মরছে মাছ। গবেষকরা বলছেন, এরই মধ্যে হারিয়ে গেছে অন্তত ৩৫ প্রজাতির দেশীয় মাছ। ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। কর্ণফুলীতে যে মাছগুলো আপনি পেতেন, সেগুলো কি পাচ্ছেন? এখন আর পাচ্ছেন না। অনেক প্রজাতির মাছ কিন্তু হারিয়ে গেছে। মাছের যে ব্রিডিং গ্রাউন্ড আপনার, সেটা পোনা ছাড়বার জন্য যে উপযুক্ত হবে, সেটা তো নাই। অনেকগুলো মাছ আছে নদীর এবং জলজ পরিবেশের তলদেশ থেকে, জলাশয়ের তলদেশ থেকে খাদ্য গ্রহণ করে, সেগুলো পলিথিন ছাড়া কিছুই নাই। এই অবস্থার জন্য অপরিকল্পিত নগরায়ন আর সুয়ারেজ সিস্টেমের অভাবকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। পরিবেশ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অভিযান যেন কেবলই রুটিন মাফিক দায়সারা কাজ, এমন অভিযোগ গবেষকদের। এখানে পানির মানমাত্রা অনেক নিম্ন, এখানে সেডিমেন্টেশন অনেক বেশি, এখানে নাব্যতা কম বলে জলোচ্ছ্বাসে নদীর উপরিভাগ শহরের তুলনায় উঁচু হয়ে যায়। যেসব যন্ত্রপাতি আছে এগুলো অকেজো কিংবা অন্য প্রকার, এবং যারা দায়িত্বে আছে তারা পরিবেশকে লালন করে না। এদিকে কর্ণফুলীর দূষণ রক্ষায় কঠোর পদক্ষেপের কথা বলছে প্রশাসন। ফ্যামিলি ওয়েস্ট থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট যা আছে, সেগুলো যেন সেখানে না ফেলতে পারে, সেটার দিকে আমাদের নজর রাখতে হবে এবং সংশ্লিষ্টদের আমি বলবো তারাও এর বিষয়ে সোচ্চার হবে। তবে কেবল আশ্বাস নয়, কর্ণফুলীর বোবা কান্না থামিয়ে দেশের অর্থনৈতিক হৃৎপিণ্ড সচল রাখতে এই নদীকে তার পুরনো যৌবন ফিরিয়ে দেয়াই এখন সময়ের দাবি, এমন মত সংশ্লিষ্টদের। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।